ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে উৎসাহিত করেছেন এই দল করার জন্যে। তো এটিও আমাদের কাছে কিছুটা বেখাপ্পা মনে হচ্ছে। ছাত্ররা দল করতে পারে, আমরা তাকে স্বাগতম জানাই এবং দল করে তারা রাজনীতিতে অংশগ্রহণ করুক। তারা তাদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নিশ্চয়ই ভালো কিছু আমরা আশা করতে পারি। তারুণ্যের এক পশলা বাতাস তারা নিয়ে আসবেন তাদের রাজনীতিতে অংশগ্রহণের সাথে সাথে। কিন্তু সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করাটা সমীচীন হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে বলে আমরা মনে করি। তো আমরা আশা করি যে 3জন বা আরও 4জন ছাত্র উপদেষ্টা আছেন তারা বর্তমান পদ থেকে পদত্যাগ করে জোরে সোরে রাজনৈতিক দল গঠনে লেগে যাক এবং তারপরে জাতীয় নির্বাচন হলে অন্য দলের সাথে তারাও অংশগ্রহণ করুক। এই দলে নিশ্চয়ই ভবিষ্যৎ আছে, তবে যদি ক্ষমতায় থেকে তারা রাজনৈতিক দল গড়ে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন বলেই সাধারণ মানুষ মনে করে। এনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। আশা করি বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এই ছাত্রদের এই দলটির নিশ্চয়ই তারা ভালো করবে। এছাড়া জামাতে ইসলামী যদি এককভাবে নির্বাচন করে তারাও ভালো করতে পারে। তো সব কিছু তো মূল নিয়ন্ত্রক হলো জনগণ। জনগণ ভোট দেবে। যারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ম্যানিফেস্টোর মাধ্যমে, জনগণ নিশ্চয়ই তাদেরকে ভোট দেবে। নির্বাচন খুবই প্রয়োজন, অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত।